কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন কটা বাজে? এখন 11টা বাজে। আর এখন আমি রান্না বসিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। রান্না বসিয়েছি, কী রান্না করছি সেটাই তোমরা আজকে দেখো। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তেলে মাছটাই ভাজা করছি। মাছটা ভাজা করে নিয়ে তারপরে আজকে রান্না হবে কী কী সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না হবে। দেখো, এই যে মাছ, হলো পোনা মাছ, আজকে হবে পোনা মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল। আর এখানে আছে মাছটা ঠিকঠাক করে বসিয়ে দিই। তারপরে দেখো, এখানে আছে ফ্যাসা মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে রান্না হবে। এই যে ফুলকপি, এখানে পেঁয়াজ কাটা আছে। তো এদিকে মাছটা ভাজা হচ্ছে। আর আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে পোনা মাছ দিয়ে তরকারি, আর আগে পেঁয়াজ কালি ফ্যাসা মাছ আলু দিয়ে ভাজা। তো এখানে আমি রান্না করছি। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের সাথে কিছু কথা বলার আছে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর সাথে থাকবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো হলে ভালো কমেন্ট করবে, খারাপ হলে অন্তত একটা ডিসলাইক দিয়ে অন্তত চলে যেও। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি মাছগুলো ভাজছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু লাল লাল করেই ভাজবো। তো কারণ আমার লাল লাল করে মাছ ভাজতে ভালো লাগে, তো লাল লাল দিয়ে মাছগুলো ভেজে নিয়ে তো তারপরে আমি মাছগুলো তুলে নেব। এখানে পেঁয়াজ কালি ভাজা হবে। তরকারিটা হয়ে গেলে তো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো একটা থালায় তুলে নিচ্ছি। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলেও নিয়েছি, একটা থালায় তুলে নিচ্ছি মাছগুলো। আর বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এখানে আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে যেহেতু রান্না করবো, তো ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আলুগুলোও এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তাই তো বললাম, আমার রান্নাঘরে রান্না করার সময় যখন দেখা যায় না, কেউ তো এসে আমার করে তো দেয় না, করতে তো আমারই হয়। সেই 6 মাস থেকে তো ওকে নিয়ে আমারই করতে হয়, নাকি 10 জন এসে করে দিয়ে যায়? এখানে আলুটাও লাল লাল করে ভেজে তুমি তো থালায় তুলে নিচ্ছি। হ্যাঁ, আমাকে তো করে তো দেবে না। বসিয়ে দেবো। ততক্ষণে আমি আলুগুলো তুলে নিয়ে একটু এটা গরম করে নিয়েছি। সেই তেলের উপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ঝাল পেঁয়াজ এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে তার উপরে তরকারিটা তুলে দেবো। এখানে ঝাল পেঁয়াজ কাটা ছিল, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এখানে মশলাগুলো সব তুলে দেবো। মশলা বলতে বেশি কিছু দিয়ে রান্না করছি না, আদা বাটা দিয়েই শুধু রান্না হবে, আদা জিরে দিয়ে। তো এখানে দেখো, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে এবার ফুলকপি আলু এইগুলো তুলে দেবো। ফুলকপি আলুটা তুলে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে মশলাগুলো আছে তুলে দেবো। দেখো, এখানে তুলে দিলাম ফুলকপি আলু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজি করে নিয়ে। তারপরে দেখো, আমার এখানে আদা বাটা ছিল, তার আদা বাটাটাও আমি তেলের উপরে দিইনি। তো আমি ফুলকপি আর আলুর উপরেই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ জিরে গুঁড়ো এগুলো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো,
কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিলে না তরকারিটা টেস্ট হবে। চলো নাড়তে নাড়তে এক এক করে সমস্ত মশলাপাতিগুলো দেবো। দেওয়া হয়ে গেলে তারপরে জল দিয়ে তো তরকারিটা বসিয়ে দেবো। এখানে এক এক করে আমি নুন দিলাম, নুন দিয়ে নিয়ে তরকারিটা নাড়তে থাকলাম। তারপরে হলুদ সব কিছু দিয়ে দেবো। এখানে হলুদ, জিরা গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি, নেড়ে নিয়ে ভালো করে কষে নিয়ে তরকারিটা ওইভাবে জল ঢেলে দিয়ে ফুটে দেবো। তারপরে আমি আসছি। দেখো রান্না করতে করতে তোমাদের একটু দেখালাম। রান্না চলছে, রান্না করতে করতে তোমাদেরকে আর একটা জিনিস দেখো কি দিয়েছে আমার এক মামা। তাদের ক্ষেতের আখ দিয়েছে, দেখো কেমন টেস্ট কেমন জানি না, মিষ্টি না পাঞ্চা তাও জানি না। তো মামা দিয়ে গেছে। আমি আগের দিন বলেছিলাম যে মামা আমাকে আখ দিলে না তো তোমাদের খেতে, তো মামা আমাকে আখ দিয়ে গেছে। খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে বন্ধুরা। তো এখন তো রান্না হচ্ছে, তো রান্না করে নিই। তারপরে কী রান্না করছি সেটা তো তোমাদেরকে বলেছি। রান্না করতে করতে পরে সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছি রান্না। আমি এখন বসে বসে খাচ্ছি আখ। বেশি মিষ্টি না, কেমন একটা পাঞ্চা টাইপের। তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো টাটা বাই বাই।